প্রিয় দর্শক, এই ভিডিওতে তুলে ধরব মধ্য ইউরোপের এক অনন্য সুন্দর দেশ স্লোভেনিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মধ্য ইউরোপের দক্ষিণ ভাগে অবস্থিত ছোট্ট এক দেশ স্লোভেনিয়া। দেশটির পশ্চিমে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং উত্তর পূর্বে হাঙ্গেরি। 20,273 বর্গ কিলোমিটার আয়তনের স্লোভেনিয়ার মোট জনসংখ্যা মাত্র 20 লক্ষ। দেশটি পূর্বে স্লোভেনিয়ার অংশ ছিল। 10 দিনের গৃহযুদ্ধের পর 25শে জুন 1991-এ স্লোভেনিয়া প্রাক্তন যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভ করে। এই দেশটির প্রধান ভাষা স্লোভেন। মধ্য ইউরোপের এই দেশটির বৈশিষ্ট্য মানুষের সরল আতিথেয়তা, যা যে কোনো পর্যটককে মুগ্ধ না করে পারে না। আল্পস পর্বতমালার কোল ঘেঁষে অবস্থিত স্লোভেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। সবুজ পাহাড়, মালভূমি, পাহাড়ের পাদদেশে সাজানো ঘরবাড়ি, কোথাও বা নিবিড় জঙ্গল, চারদিকের ঘন সবুজ আর নীল আকাশ। প্রকৃতি যেন অকৃপণ হাতে ঢেলে দিয়েছে এই ছোট্ট দেশটিকে। রাজধানীর নাম লুবলিয়ানা, এক ছোট্ট সুন্দর সাজানো শহর। আলপাইন অঞ্চলের মধ্যে থাকা শহরটি সমুদ্রতল থেকে 298 মিটার উঁচুতে অবস্থিত। স্থাপত্যের ছাপ এখনও স্পষ্ট শহরের কিছু কিছু অংশে। শহরটির সবচেয়ে দর্শনীয় স্থান ওল্ড টাউন, শহরটির কেন্দ্রস্থল তথা সবচেয়ে জমজমাট ও পর্যটক বহুল এলাকা। লুবলিয়ানার প্রাণকেন্দ্র প্রেসরনভ স্কোয়ারে গেলে শহরের নারীর স্পন্দন অনুভব করা যায়। স্লোভেনিয়ার বিখ্যাত কবি প্রেসেরনভের নামে এই স্কোয়ারটির তৈরি করা হয়েছে। এখানে তার ও তার প্রেমিকার ভাস্কর্য রয়েছে। এখানে দেখা মেলে বহু দেশের বহু ভাষাভাষী মানুষের। তাদের কথোপকথনের মধ্যে ভেসে আসে স্লোভেনিয়ার ঐতিহ্যবাহী সুর মূর্ছনা। সব কিছুতেই যেন শোনা যায় এক ঐকতানের সুর। এই সুর ঝংকারের তালে তাল মিলে এগিয়ে যেতে যেতে চোখে পড়বে অসংখ্য সুসজ্জিত পাথরখচিত রাস্তা। এখানে রয়েছে অসংখ্য ক্যাফে। সন্ধ্যের দিকে ক্যাফেগুলো উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে। গান, গল্পে আর আলোচনায় মুখরিত হয়ে ওঠে ক্যাফে হাউসগুলো। লুবলিয়ানা ওল্ড টাউনের কাছেই ছোট্ট টিলার উপরে রয়েছে লুবলিয়ানা ক্যাসল। শহর থেকে কার বা টয় ট্রেনের সাহায্যে সহজেই সেখানে পৌঁছানো যায়। হাতে বেশ কিছুটা সময় থাকলে হেঁটেও যাওয়া যায়। ক্যাসল থেকে চারপাশের দৃশ্যাবলী বড়ই মনোরম। ক্যাসল থেকে প্রায় পুরো লুবলিয়ানা শহরটাই দেখতে পাওয়া যায়। 10 শতাব্দীতে তৈরি এই দুর্গটি মূলত তুর্কি আক্রমণকারীদের মোকাবেলা করার জন্য প্রস্তুত করা হয়েছিল। পরবর্তীতে এটি জেলখানা হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। বর্তমানে দুর্গটি পর্যটকদের কাছে এক দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। শহরের মধ্য দিয়ে বয়ে চলেছে লুবলিয়ানা নদী। কিছু দূর পরই নদীর উপর রয়েছে একাধিক ব্রিজ, ট্রিপল ব্রিজ, ড্রাগন ব্রিজ ও বুচার্স ব্রিজ। ড্রাগন ব্রিজে লুবলিয়ানার প্রতীক ড্রাগনের 4টি মূর্তি ব্রিজটিকে দুদিক থেকে রক্ষা করছে, আর বুচার্স ব্রিজের রেলিংয়ে ঝুলে রয়েছে অসংখ্য তালা। বুচার্স ব্রিজে আসা বিভিন্ন দেশের প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীকী চিহ্ন হিসেবে তাদের নাম খোদাইকৃত তালা ঝুলিয়ে রেখেছে। স্লোভেনিয়ার আরেক প্রাচীন শহর পিরান। শহরটি আয়তনে ছোট হলেও শহরটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এজন্য শহরটিকে সংরক্ষণের জন্য শহরের ভেতরে ব্যক্তিগত গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষেধ। দক্ষিণ পশ্চিম স্লোভেনিয়ার অ্যাড্রিয়াট সাগরের উপকূলে অবস্থিত পিরান শহরটি 5 শতাব্দী ধরে ভেনেটিয়ান সাম্রাজ্যের অধীনে ছিল। সেই সময়ের ভেনেটিয়ান স্থাপত্যের ঐতিহাসিক নানা স্মৃতিচিহ্ন ছড়িয়ে রয়েছে পুরো পিরান শহর জুড়ে। প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন সেন্ট জর্জ চার্চ। স্লোভেনিয়ার আরেক শহর পরত্রয় এক রূপময় শহর হিসেবে বিবেচিত। সমুদ্র আর পাহাড় পরত্রয়কে রূপে ঐশ্বর্যে অপরূপ করে তুলেছে। প্রকৃতিপ্রেমী মানুষকে পরত্রয়ের সৌন্দর্য প্রতিনিয়ত আকর্ষণ করে। সম্মোহিতের মতো পর্যটকেরা পরত্রয়ের সমুদ্র সৈকতে নিজেদের হারিয়ে ফেলেন। আর যারা পাহাড় ভালোবাসেন তারা পাহাড়ের রূপ অবলোকন করতে চলে যান পাহাড়ে। পর্যটকদের রসনা তৃপ্তির জন্য অ্যাড্রিয়াটিক সমুদ্র পাড়ের রেস্তোরাঁয় লোভনীয় সব সামুদ্রিক মাছের তৈরি নানান পদের খাবারের ব্যবস্থা রয়েছে। বিশ্বের কয়েকটি অনন্য সাধারণ লেকগুলোর মধ্যে জুলিয়ান আল্পসের কোলে হীরের আংটির মতো ঝলমল করছে লেক ব্লেড। এই লেকটির সাথে জড়িয়ে রয়েছে এক টুকরো দ্বীপ আর তার সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি চার্চ। লেকের একপাশে খাড়া টিলা, টিলার মাথায় রয়েছে প্রাচীন বেষ্টিত এক কেল্লা। পায়ে হেঁটে পুরো লেকটি
প্রদক্ষিণের জন্য 3 ঘন্টারও বেশি সময় লাগে। এই পথ চলায় লেকের চারপাশের অনন্য সুন্দর সব মুহূর্ত চলার ক্লান্তি ভুলে দিতে যথেষ্ট। লেকের সবুজ পানিতে ঘন নীল আকাশের প্রতিচ্ছবি, বরফে ঢাকা জুলিয়ান আল্পসের প্রেক্ষাপট, যোগাযোগ ব্যবস্থা ভালো হয় সারা বছর জুড়েই এখানে দেশ বিদেশের বহু পর্যটকের উপস্থিতি দেখা যায়। লেকের পাশে জেগে থাকা ছোট দ্বীপটিতে দাঁড়িয়ে রয়েছে গথিক চার্চ। চার্চের পাশ দিয়ে সরু পাথর বিছানো পথ চলে গিয়েছে লেকের গা ঘেঁষে জঙ্গলের দিকে। সুদূর জুলিয়ান আল্পসের পাহাড়ি জঙ্গলে ট্রেকিং করার লোভ অনেকেই সামলাতে পারেন না। পাহাড়ের প্রতিটি ধাপে উঠতে সবুজ লেক ব্লেড ক্রমশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকে। দ্বীপ থেকে কেল্লায় আসার একমাত্র পরিবহন ব্যবস্থা হচ্ছে ঘোড়া। কেল্লার সিংহ দরজা পেরিয়ে কয়েক ধাপ এগোনোর পর চোখে পড়বে বড় দালান। দালানটির চারিদিকে দোতলা ছোট ছোট প্রাসাদ রয়েছে, যেখানে সাজানো রয়েছে রাজার ব্যবহৃত দ্রব্য, স্থানীয় জঙ্গলে বিচরণকারী পশুদের ছাল। এই দালানে রোমান ভাস্কর্যের একটি চূড়া বা টাওয়ার রয়েছে। নিচের দালান থেকে প্রাচীরের উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে প্রাসাদের একপাশে। আর রয়েছে একটি ছোট বাড়ি, পুরো বাড়িটাই কাঠ পাথর দিয়ে বানানো। মধ্যযুগে বাড়িটি নির্মিত হয়েছে ধারণা করা হয়। স্লোভেনিয়ার আরেকটি দর্শনীয় স্থানের নাম ত্রিস্লাভ ন্যাশনাল পার্ক। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ ত্রিস্লাভের নামে পার্কটির নামকরণ করা হয়েছে। এটি দেশটির একমাত্র জাতীয় উদ্যান। জুলিয়ান আল্পসের উত্তর পশ্চিমাঞ্চলে এটি অবস্থিত। ন্যাশনাল পার্কটিকে ঘিরে থাকা পাহাড়, হ্রদ, নদী ও চারণভূমির সুন্দর দৃশ্যে প্রকৃতি প্রেমীদের জন্য এক দর্শনীয় স্থান। ন্যাশনাল পার্কের অভ্যন্তরের প্রকৃতির অনন্য সৌন্দর্যকে সংরক্ষণের সব রকম ব্যবস্থা করা হয়েছে। লেক ব্লেডের কাছেই এক অনন্য সুন্দর গিরিখাত অবস্থিত। এই খাতের পাশ দিয়ে যাওয়ার পথে চোখে পড়বে পথের দুধারে ফুটে থাকা অজানা নানা পাহাড়ি ফুল। পথের ভয়ঙ্কর আকর্ষণীয় সুন্দর রূপ দেখে পর্যটকেরা বিমোহিত না হয়ে পারেন না। এইসব স্থান ছাড়াও স্লোভেনিয়ায় আরও দর্শনীয় স্থান রয়েছে। গ্রীষ্মকালে স্লোভেনিয়া বেড়ানোর উপযুক্ত সময়, তাই যদি সুযোগ পান একবার ঘুরেই আসতে পারেন মধ্য ইউরোপে এক অপূর্ব দেশ স্লোভেনিয়া।